নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ আর দুদিন পরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে এই ডার্বি, আইএসএল এর ফাইনাল কার্যত। ভাবছেন আজকে এরকমভাবে কেন বলছি? একদম ওই কমেন্টেটরদের মুড রয়েছে, মুডটা শুরু হয়ে গেছে। কারণ ডার্বি মানেই আপনারা জানেন যে আবেগের বিস্ফোরণ হয়, এবং সেই আবেগের বিস্ফোরণ হতে চলেছে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর মাত্র দুদিনের অপেক্ষা। তো এই ম্যাচটা জিতবে যে আইএসএল তার, এটা আপনাদেরকে দুদিন আগেই আমি বলেছি। তবে এই আইএসএল এর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটার আগে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে আপনারা জানেন। লিগ টেবিল যদি দেখা যায় তাহলে ইস্টবেঙ্গল এই মুহূর্তে টপে রয়েছে 11 ম্যাচে 22 পয়েন্ট, মোহনবাগানেরও 11 ম্যাচে 22 পয়েন্ট, কিন্তু ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স 18। তো এই গোল ডিফারেন্সের জন্যই কিন্তু ইস্টবেঙ্গল 1 নম্বর স্থানে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য যেটা গত দুদিন আগেই খারাপ খবর পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে সাউল ক্রেসপোকে পাওয়া যাবে না। আগামী যে দুটো ম্যাচ রয়েছে এই দুটো ম্যাচেই তাকে পাওয়া যাবে না, সিজন আউট হয়ে গিয়েছে, কারণ তার পেশিতে কিছু সমস্যা হচ্ছে, ছিঁড়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। অপরদিকে সৌভিক চক্রবর্তীকেও পাওয়া যাবে না, মাঝমাঠের এই প্লেয়ারকে কার্ড সমস্যার জন্য সৌভিক ডার্বি থেকে আউট। ডার্বি মানেই কিন্তু জানি যে কলকাতার দুই প্রধানে বাঙালি ফুটবলাররা যতটা আবেগতাড়িত হয়ে থাকে, বিদেশিদের মধ্যে বা ভিন রাজ্যের প্লেয়ারদের মধ্যে ততটা আবেগ দেখা যায় না। একটা সময় তো দুটো দলেরই যে বাঙালি ফুটবলার আধিক্য বেশি ছিল, তো সেখানে অনেক বেশি করে আবেগ ছিল, জার্সির একটা কদর ছিল। বর্তমানে সেটা অনেকটাই ম্রিয়মান, বিকজ অফ এই বাঙালি ফুটবলারদের একটা সংখ্যাটা কমে আসা। দুই দলেই বাঙালি ফুটবলার সেই অর্থে একজন কি দুজন এরকমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদিও বর্তমান যারা প্লেয়ার তারা প্রফেশনাল, তাই তাদের মধ্যে ম্যাচ হারা যেতে নিয়ে খুব একটা আবেগ দেখা যায় না, কিন্তু এই ইস্টবেঙ্গল টিমটার মধ্যে কিন্তু একটা আবেগ রয়েছে। তারা কিন্তু জার্সির কদর করতে জানে, এবং সেটা দেখাও যাচ্ছে। বেঙ্গালুরু ম্যাচটা থেকে এটা কিন্তু আরেকটু পরিষ্কার হয়েছে। এবং প্লেয়াররা, ভারতীয় প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু অনেক দিন ধরেই তারা ইস্ট বেঙ্গলের ঐতিহ্য সম্পর্কে জানে। বেশ কিছু প্লেয়ার তো বেশ কয়েক বছর ধরে খেলছে, ফলত তাদের মধ্যে এই আবেগের বিস্ফোরণটা কতটা সঞ্চারিত হয় সেটাও একটা দেখার বিষয়, মোহনবাগানের দিক থেকেও তাই। তবে ইস্ট বেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝমাঠের গুরুত্বপূর্ণ প্লেয়ার সাউল ক্রেসপো না থাকাটা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য একটা মাইনাস পয়েন্ট। সৌভিক না থাকাটার থেকেও আমি বলবো সাউলের না থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাঝমাঠের এই দুই প্লেয়ারকে পাচ্ছেন না অস্কার, সেই জায়গায় শোনা যাচ্ছে যে জিকসনকে হয়তো খেলানো হতে পারে, এবং ইস্টবেঙ্গল আবারও ফিরে যেতে পারে, 4 ডিফেন্সে ফিরে যেতে পারে। এর মধ্যে অস্কারের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তারা গতকাল মিটিং করেছে, এবং ক্লাব কমিটির সেই মিটিংয়ে ঠিক হয়েছে যে তারা অস্কারকে রেখে দিতে চান। এ ব্যাপারে তারা ইমামির কাছে চিঠিও দিয়েছেন যে তারা এই তাদের যে মিটিং থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের সমস্ত কার্যকর্তারা যে অস্কারকে রেখে দেওয়া হোক, কারণ তার কোচিংয়ে গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা মুছে গিয়েছে। ইস্টবেঙ্গল দল হিসেবে খেলছে, সাফল্য পাচ্ছে, যথেষ্ট ভালো টুর্নামেন্টে তাদের ফলাফল রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ট্রফি এখনও পায়নি তারা কোনো, এটা যেমন একটা দিক, তেমন এটাও দিক যে ইস্টবেঙ্গল এই মরশুমে আইএফএ শিল্ডে ফাইনাল খেলেছে, ডুরান্ডে তারা সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল, সুপার কাপে ফাইনাল খেলেছে, এবং আইএসএল এ একেবারে 1 নম্বর স্থানে এখনো পর্যন্ত রয়েছে। সো আমার মনে হয় এই কোচকেই রেখে দেওয়া উচিত। ইস্টবেঙ্গল কর্তারাও সেটাই মনে করেছেন, তাই তারা ইমামির কাছে তাদের প্রস্তাবটা পাঠিয়েছেন, যেটা কিন্তু আমার মনে হয় এই ডার্বির আগে, কলকাতার ডার্বির আগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং টিমকে, কোচকে মোটিভেশন দেবে। কারণ কোচ তো বলেই দিয়েছিলেন যে মে মাসের 31 মে পর্যন্তই তার শেষ দিন ইস্টবেঙ্গলে। এটা তো ঠিকই, কারণ ভারতীয় ফুটবলের কি ভবিষ্যৎ কেউ জানে না, ইস্টবেঙ্গল কর্তারাও জানেন না, ইমামি কর্তারাও জানেন না। এখন ইমামি থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা দোলাচল চলছে। শোনা যাচ্ছে ম্যাকডোয়েল হয়তো আসতে পারে, ইমামি হয়তো ছেড়ে দিতে পারে। বাট যদি আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল, তাহলে তো আবেগের তাড়নাতে অনেক কিছু সিদ্ধান্ত বদল হতে পারে। সেই কারণে ইস্টবেঙ্গল কর্তারা আগাম তারা এটা জানিয়ে রাখলেন যে তারা অস্কারকে রেখে দেওয়ার পক্ষে। এটা কোথাও গিয়ে টিমকে, অস্কারকে মোটিভেট করবে। নিঃসন্দেহে প্লেয়ারদের মধ্যেও একটা তো চাপানুতর ছিল যে এই কোচকে হয়তো আগামী দিনে পাওয়া যাবে না, ইস্টবেঙ্গল যদি এএফসি খেলে তখন হয়তো অন্য কোচের আন্ডারে খেলতে হবে। অস্কারও ভাবছিলেন যে এটাই তো আমার শেষ হয়ে আসছে, আর তো দুটো ম্যাচ,
তো তার জায়গাতে তার চাকরিটা থাকছে, অন্তত থাকার জন্য একটা পক্ষ চাইছে যে তার চাকরিটা থাকুক, এটা কিন্তু কম বড় কথা নয়, এটাও কিন্তু একটা মোটিভেশন। যদি সাউলের মানে এই টুর্নামেন্টে আর তাকে না পাওয়াটা যদি একটা ডিমোটিভেশন হয়, তো এটা কিন্তু নিঃসন্দেহে একটা মোটিভেশন মোহনবাগানের মতন এমন একটা টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো যদিও গতবারের তুলনায় এবারের মোহনবাগানের পারফরমেন্স সেই লেভেলের নেই। মোহনবাগান অন্যান্যবার কী হয়, যখন চ্যাম্পিয়ন হয়েছে 2-3টে ম্যাচ আগেই তারা মোটামুটি চ্যাম্পিয়ন হয়ে গেছে, ধরা গিয়েছিল, একেবারে ডমিনেটিং ফুটবল হচ্ছিল। বাট লাস্ট কয়েকটা ম্যাচে মোহনবাগানের সেই খেলা হারিয়ে গিয়েছে। যদিও মোহনবাগান টিমের জন্য ভালো যে আপুইয়াকে তারা পাচ্ছে, আপুইয়া সুস্থ, এবং ডার্বিতে আপুইয়াকে পাওয়া যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ আর নেই। মোহনবাগান সমস্ত প্লেয়ারকেই তারা পাবে। অপরদিকে ইস্টবেঙ্গলের এই যে বললাম যুদ্ধ, একজনের চোট, একজনের কাঠ সমস্যা, প্রফসুকান গিলের কিছুটা সমস্যা, তার একটু জ্বরটার হয়েছে, তবে আমার মনে হয় না তাকে মানে না খেলানোর মতন কিছু আছে। আনোয়ার আলীর আগের দিন একটা চোট লেগেছিল, কিন্তু আনোয়ার আলী প্র্যাকটিস করেছে, সো তাকেও পাওয়া যাবে এই ফাইনাল ম্যাচে। হ্যাঁ, এটাকে ফাইনালি ধরতে পারেন আইএসএলের, এটাই ফাইনাল, কারণ এই ডার্বি যে জিতবে তারা কিন্তু চ্যাম্পিয়ন একেবারে বলে দেওয়া যেতে পারে। ড্র হলে তখন অন্য ইকুয়েশন হতে পারে, ড্র হলে তখন ওই লাস্ট ম্যাচটা ডিসাইডার হবে, তখন ইস্টবেঙ্গল খেলবে 21 তারিখে ইন্টারকাশির বিরুদ্ধে, ওই 21 তারিখেই মোহনবাগান খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। তো যাতে ড্র না হয় সেটা যেমন চাইবো, পাশাপাশি মানে ইস্টবেঙ্গল যাতে জেতে এটাই চাইবো, পাশাপাশি এটাও চাইবো যে যদি নাও জেতে তাহলে অন্তত যেন ড্র হয়, ড্র হলেও কিন্তু ইস্টবেঙ্গল আগে থাকবে। তবে আবার ড্র হলে অন্য কিছু টিম মানে মুম্বাই বা জামশেদপুর তারা জিতলে কিছুটা ইকুয়েশনে মানে যদিও খুবই ক্ষীণ আশা তাদের, তারাও কিন্তু এই ওপরের টিম দুটোর খেলার দিকে নজর রাখছে। বাট এটা স্টিল বলবো যে ইস্টবেঙ্গলের জন্যই কিন্তু এখনও এই আইএসএল চ্যাম্পিয়নশিপটা অনেক বেশি কাছে রয়েছে, অনেক কাছে রয়েছে, কিছুটা দূরে রয়েছে মোহনবাগান। ফলত একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে বা হবে বলেই মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল রণকৌশল কিছুটা পরিবর্তন করবে, 4জন ডিফেন্ডারকে নিয়েই নামবে ইস্টবেঙ্গল এই ডার্বিতে, এবং একটা বদলার ডার্বিও বলা যেতে পারে, কারণ আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচটা হেরে গিয়েছিল, আইএফএ শিল্ড ফাইনালে টাই ব্রেকারে হার হয়েছিল, কিন্তু সেটার একটা বদলা নেওয়ার একটা সময় এসেছে। আশা করা যায় যে ইস্টবেঙ্গল সেই বদলা নেওয়ার মতন খেলছে বা সেই বদলাটা নিতে পারবে। এটা ঠিক যে লাস্ট 2-1টা ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের গ্রাফও কিন্তু একটু নিচের দিকে ছিল, যে কারণে পাঞ্জাব ম্যাচটা ড্র হলো। ওই ম্যাচটা ড্র না হলে যদি ম্যাচটা জিতে থাকতো ইস্টবেঙ্গল তাহলে জিতে নামতো, বাট স্টিল ইস্টবেঙ্গল 1 নম্বরে থেকে তারা নামছে, এটা অনেকখানি বড় ব্যাপার। কিন্তু দিনের শেষে এটা ডার্বি, তাই কে কি আগে পারফরমেন্স করে এসছে সে সমস্ত কিছু ভুলে গিয়ে টিমগুলো নামে এবং সেই পারফরমেন্স তারা করে। ডার্বি ম্যাচের গুরুত্বই সবসময় আলাদা হয়। তাই আপনাদেরকে বলবো, এখনও যেটুকু টিকিট পাচ্ছেন পাবেন অনলাইনে, অফলাইনে পাবেন কিনা জানি না, অনলাইনে যেটুকু বা টিকিট পাবেন সেটা কেটে মাঠে যান, প্রিয় দলকে সমর্থন করুন। আর একটা বিষয় এক্ষেত্রে বলে রাখার, যে আপনারা অনেকেই, আমি বলেছিলাম যে হবে আইএসএল চ্যাম্পিয়ন, যেটা আপনারা মিলিয়ে দিতে পারলে তাকে আমি একটা প্রাইজ দেবো, এবং তার একটা প্রপার ডেটও বলেছিলাম। তো সেই ডেটের মধ্যে কয়েকজনের রেসপন্স পেয়েছিলাম আমি, বাট ম্যাক্সিমাম যারা বলেছেন যে কে হবে চ্যাম্পিয়ন তারা কিন্তু ফোন নাম্বারটা দেননি। তো আমি দেখেছি কয়েকজনের, তো তাদেরকে প্রাইজ যদি তাদের এটা মিলেও যায় প্রেডিকশন, কিন্তু প্রাইজ দিতে পারবো না, তারা নাম্বারটা ছেড়ে আসেননি। এখন দিলে কিন্তু আর হবে না, হ্যাঁ, মানে আমি কথা দিয়ে কথা খেলাপ করতে পারবো না বলেই এটা বলে দিলাম আগাম। আইএসএল একদম শেষের পথে, আগামী বছরের আইএসএল কী হবে সেটা নিয়ে ভাবনা চিন্তাই চলছে, হ্যাঁ। তো এখনও পর্যন্ত ঠিক হয়নি, ক্লাব জোট তারাই আইএসএল করতে চায় জিনিয়াস স্পোর্টসকে সঙ্গে নিয়ে, নতুন কিছু বেরিয়ে আসে কিনা, কত দ্রুত সেটা বেরোয় সেটা একটা বড় বিষয়। কারণ এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 31শে মের মধ্যে কিন্তু বহু ফুটবলার কর্মহীন হয়ে পড়বে কার্যত, কারণ তারা জানেন না তাদের ভবিষ্যৎ কী। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। আমরা ডার্বি নিয়ে মেতে আছি ঠিকই, কিন্তু এর পাশাপাশি এই একটা দিকও রয়েছে। আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু আমাদের দেশের একাধিক ফুটবলার তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বেন। তো ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ এর কাছে এটা অনুরোধ থাকবে, যা 16 দিন পরে যে প্লেয়ারগুলো কর্মহীন হয়ে পড়বে তাদের কথা ভাবুন, দ্রুত সিদ্ধান্ত নিন।
কারণ কোনো টিমই কিন্তু তারা নতুন করে রিক্রুটমেন্ট করতে চাইছে না, এই প্লেয়ারদের এক্সটেনশন দিতে চাইছে না। ফলত তারা কি করবে? এদিকে আবার ডুরান্ডের সময় হয়ে আসছে। ডুরান্ড কর্তৃপক্ষ টিমগুলোকে বলেছে যে তাদের জন্য তারা খেলবে কিনা জানাতে। টিমগুলো তো আইএসএল এ ভবিষ্যতে জানে না, তারা টিম তৈরি করছে না। যে কারণে দেশের 1 নম্বর লিগের যদি এই অবস্থা হয় বছরের পর বছর, তাহলে কি হবে বলুন? ফুটবলটাকে শেষ করে দেওয়া হচ্ছে। যাই হোক, নিরাশার কথা বলে শেষ করলাম। কিন্তু আপনারা কি ভাবছেন অতি অবশ্যই আপনারা যদি আমার সঙ্গে সহমত হন যে হ্যাঁ দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে হ্যাঁ লিখুন। যদি না হন তো না লিখুন, কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস আ লট।